الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, যারা আমার দ্বীনের কথাবার্তা শুনে, কোরআনের কথা শুনে, নসিহত শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং ওই কথাগুলোর মধ্যে যেগুলো উত্তম কথা, আমলযোগ্য কথা, এই কথাগুলোর উপর আমল করে। আল্লাহ বলে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কত চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, এবং তোমরা কোরআনের কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা, শুনবা, ওয়া আনসিতু, এবং চুপ থাকবা। এই দুটি সিফত গুণ যদি তোমরা অর্জন করতে পারো, কোরআনের কথাগুলো যদি গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারো এবং শুনতে পারো, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের কথা শ্রেষ্ঠ কথা, কোরআনের বাণী হলো শ্রেষ্ঠ বাণী। কোরআন সুন্নাহ মোতাবেক যারা জীবন যাপন করবে, তাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা সেক্টরে যদি আল্লাহর কোরআনকে নিয়ে আসতে পারে, বিশ্বনবী মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাত মোতাবেক যদি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ও আখিরাতে সুখ, শান্তি এবং সফলতার জিন্দেগি দান করবে। হে দুনিয়ার মুসলমান, আজকে দুনিয়ার মানুষ সুখ চায়, শান্তি চায়, সফলতা চায়, কিন্তু আল্লাহ তাআলা কোন জিনিসের মধ্যে সফলতা রাখছেন? আজকে আমাদের মনের মধ্যে বড় কৌতূহল, দুনিয়ার টাকার মালিক হইলে বুঝে আমি সফল, বাড়ির গাড়ির মালিক হইলে আমি সফল, বিলাসবহুল ক্ষমতার মালিক হইলে বুঝে আমি সফল। না না না, এগুলো সফলতার কোনো ডিজিগনেশন নয়। ওই ব্যক্তি হলো সফল যার মধ্যে ঈমান আছে এবং আমল আছে, যে দিনদার এবং তাকওয়াওয়ালা। ওই ব্যক্তি হলো দুনিয়াতেও সফল এবং পরকালেও আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সুন্নতের মালা নিজের গলার মধ্যে নিয়ে আসতে হবে, সুন্নতের মালা গলায় পরিধান করতে হবে। হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে পয়গম্বরের সুন্নতের ইত্তেবা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামাত, আল্লাহ পাকের আহকামাত, পয়গম্বরের সুন্নাত মোতাবেক যখন কোনো বান্দা নিজের জীবনকে সাজাবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর কোরআন এবং পয়গম্বরের সুন্নতকে দিয়া পুরা জিন্দেগি সাজাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া ও আখিরাতে সফলতা, উজ্জ্বলতা আল্লাহ পাক দান করবেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর সাথে গভীর তাআল্লুক আর সম্পর্কের মাধ্যম হলো কোরআন এবং পয়গম্বরের সুন্নাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যায়। যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে কথা বলতে চায়,
সেজন্য বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। কোরআনুল কারীম তেলাওয়াতের দ্বারা আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যায়। এজন্য কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা কালামুল্লাহ বলেছে, আল্লাহর সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের মাহফিল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাহফিল, যেখানে কোরআনের আলোচনা করা হয়, পয়গম্বরের সুন্নতের আলোচনা করা হয়। এই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো বর্ষণ হইতেই থাকে, বৃষ্টির মতো বর্ষণ হইতেই থাকে। এই জন্য কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা। এজন্য আশেপাশে যারা আছি আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি, প্যান্ডেলের ভিতরে বৈশাখ শুনলে ডবল সোয়াব। এজন্য মুসলমান ভাইরা আমার, এই যে কালিয়াকৈর বাজার কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে মাহফিল, এই মাহফিল প্রত্যেক দিন হবে না, বছরে একবার করে হয়। এই মাহফিলটা সাজাইতে কত কষ্ট হয়েছে, কত ঘাম ঝরাতে হয়েছে, কত ত্যাগ তিতিক্ষা কষ্টের বিনিময়ে, মুজাহাদার বিনিময়ে আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের এই মাহফিলটা উপহার দিচ্ছে। আর আমরা যদি এটাকে গনিমত মনে না করি তাহলে কিন্তু আমাদের বড় লস হবে। এজন্য আজকে এই মাহফিলটাকে আমরা গনিমত মনে করে আমরা সকলেই প্যান্ডেলের নিচে এসে বৈশা পড়ি। আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কত চমৎকার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের। বল হে রাসূল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। এজন্য মুসলমান ভাইরা আমার, পয়গম্বরের সুন্নতের বিকল্প নাই। আল্লাহর সঙ্গে যদি গভীর তাআল্লুক আর সম্পর্ক কায়েম করতে চাও, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কায়েম করতে চাও, আল্লাহকে যদি আপন পেতে চাও, আল্লাহকে আপন পাইতে গেলে পয়গম্বরের সুন্নতের উপর আমল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো বান্দা আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপর আমল করে, সুন্নতকে যদি নিজের জিন্দেগীর ভিতরে ফিটিং সিটিং করে, তো আল্লাহ পাক তাকে মহব্বত করবেন, আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহ স্বয়ং তাকে মহব্বত করব, ভালোবাসবো। শুধু মহব্বত আর ভালোবাসবো তা না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ পাক দয়ালু, রহমান, রহিম। মাফ করা হলো আল্লাহর সিফত। এজন্য মুসলমান ভাইরা আমার, যারা ঈমানওয়ালা ঈমানদার, তারা আল্লাহকে বন্ধু বানাবে, 2 নম্বর রাসূলকে বন্ধু বানাবে। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, মানে যারা নেককার, যারা ঈমানদার, তারা আল্লাহকে বন্ধু বানাবে এবং তার রাসূলকে বন্ধু বানাবে। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, যারা ঈমানদার তাদেরকে বন্ধু বানাবে। ঈমানদার কারা? আল্লাহ বলেন, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা নামাজ আদায় করে, যাকাত প্রদান করে এবং রাকিউন, যারা বিনয়ী, রুকুকারীদের সঙ্গে রুকু করে, তারা হলো ঈমানদার। সুবহানাল্লাহ। হে মুমিন মুসলমান ভাইরা আমার, মুসলমান হইলে ঈমানদার হওয়া যায় না। মুসলমান এক জিনিসের নাম, ঈমানদার হলো আরেক জিনিসের নাম।
মুসলমান হইলাম, কলেমা পড়লাম, কলেমা পড়লেই মুসলমান হওয়া যায়, ইমানদার হওয়া যায় না। দুইটা ভিন্ন জিনিস। ইমানদার এক জিনিস, মুসলমান হওয়া আর এক জিনিস। যারা ঈমান এনেছে তাদের মধ্যে কিছু গুণ থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে। সুবহানাল্লাহ। বলে, এক নম্বর ইমানদার আল্লাহকে বন্ধু বানাবে, দুই নম্বর রাসূলকে বন্ধু বানাবে, তিন নম্বর ইমানদারদেরকে বন্ধু বানাবে। যারা আল্লাহ ওয়ালা তাদেরকে বন্ধু বানাবে এবং আল্লাহ তাআলাকে আপন বানাবে। ইমানদারের বন্ধু হলো আল্লাহ। যারা ইমানদার তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, বান্দা হে পৃথিবীবাসী শুনে রাখো, আলা হুরুফে তাম্বি, সতর্কীকরণ, ভয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, এক নম্বর আমরা আল্লাহকে বন্ধু বানাবো, রাসূলকে বন্ধু বানাবো। ইমানদার হইলে ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানাবে, মুমিন মুত্তাকি বান্দাকে বন্ধু বানাবে। এজন্য মুসলমান ভাইরা, কলেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, ইমানদার এখনো হতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। হে ইমানদাররা, তোমরা ঈমান আনো। এখানে নাস বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। তুমি ঈমান আনো, সাহাবীদের মতন ঈমান আনো। তোমার ঈমানের মানদণ্ড হবে বিশ্ব পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। তোমার ঈমানের মানদণ্ড হবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। তোমার ঈমানের মানদণ্ড হবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। তোমার ঈমানের মানদণ্ড হবে হযরতে আলী মুর্তজার মতন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, খুবাইব আর খাব্বাবের মতন। জুড়ে বলেন ঠিক কি না? তারা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করেছে, ভালোবেসেছে। পয়গম্বরের মহব্বত ছাড়া তাদের দিলের মধ্যে কোনো মহব্বত ছিল না। আল্লাহর ভয় ছাড়া দিলের মধ্যে কোনো ভয় তাদের জিন্দেগির মধ্যে ছিল না। হযরতে আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের বিশাল বড় বহর নিয়া, তার বংশের লোকদেরকে নিয়া বিশ্বনবী মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে আয়েশা হযরত আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতুম নাহনু মুমিনুন। আমরা সকলে মুমিন, আমরা হইলাম ইমানদার। নিজেদেরকে আল্লাহর পয়গম্বরের কাছে ইমানদার হিসেবে তারা পেশ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, রে আলকামা, তোমরা যে নিজেদেরকে ইমানদার হিসেবে সাব্যস্ত করতেছ, নিজেদেরকে ইমানদার পরিচয় দিচ্ছ, এমন কি কোন গুণ তোমাদের মধ্যে বিদ্যমান আছে যে গুণগুলো একজন ইমানদারের মধ্যে বিদ্যমান? একজন ইমানদারের মধ্যে বৈশিষ্ট্য, এই গুণগুলো বিদ্যমান আছে, এমন কি কোন গুণ তোমাদের জিন্দেগির মধ্যে আছে? হযরতে আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 5টি জিনিসের উপর ঈমান এনেছি। 1 নম্বর আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, 2 নম্বর সমস্ত নবীদের উপর ঈমান এনেছি, 3 নম্বর সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান এনেছি, এবং 4 নম্বর হলো সমস্ত ফেরেশতাদের উপর ঈমান এনেছি, 5 নম্বর আমরা কিয়ামতের দিনের উপর ঈমান এনেছি। এই 5টা জিনিসের উপর ঈমান এনেছি। হযরত আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 5টা জিনিসের উপর আমল করি। 1 নম্বর কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য দেই, 2 নম্বর নামাজ পড়ি, 3 নম্বর হজ, রমজান মাসের রোজা রাখি, 4 নম্বর হজ করি, 5 নম্বর নেসাব পরিমাণ মালের মালিক হইলাম আর যাকাত প্রদান করি। সুবহানাল্লাহ। পাশাপাশি কত হলো? পাশাপাশি 10। হযরত আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বংশের লোকের মধ্যে আরো 5টা গুণ আছে, 5টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হলো আমরা যখন পেট ভরে খানা খাই তখন আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, যেদিন আমরা খানা পাই না আমরা সবর করি, ধৈর্য অবলম্বন করি। 3 নম্বর, যখন কোনো দুশমনের বিরুদ্ধে আমরা লড়াই করে মোকাবেলা করি, আমরা সকলে মিলে একসঙ্গে তার সঙ্গে যুদ্ধ করি, জিহাদ করি, সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, কোন দুশমন যদি বিপদে পড়ে আমরা তার পাশে দাঁড়াই, আমরা তাকে সমবেদনা জানাই। আর 5 নম্বর হলো, আল্লাহ পাক আমাদেরকে যেথায় যে অবস্থায় রেখেছেন সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের উপর আমরা রাজি এবং সন্তুষ্ট থাকি। আল্লাহু আকবার। 3 পাঁচা কত হলো? 15টা গুণ। হযরত আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 পাঁচা 15টা গুণ আমাদের মধ্যে বিদ্যমান। এবার আপনি বলেন, আমরা মুমিন কি মুমিন না? আল্লাহর পয়গম্বর মাথা নিচের দিকে দিলেন, চুপচাপ কোনো কথা বলেন না। হযরতে আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি বলেন আমরা মুমিন কি মুমিন না? যদি আমরা মুমিন হই তাহলে ভালো, আর যদি আমরা মুমিন না হই তাহলে এই মুহূর্তে আমরা তওবা করে আপনার হাতে হাত দিয়ে খাঁটি মুমিন হয়ে যাব। জোরে কোন মারহাবা। আল্লাহর পয়গম্বর মাথা নিচের দিকে দিয়ে কোনো কথা বলে না। কিছুক্ষণ পর বিশ্ব নবী, মানবতার বন্ধু, মেহনতে মানুষের বন্ধু, রাহমাতুল লিল আলামিন মাথা উত্তোলন করলেন, মাথা উঁচু করলেন। মাথা উঁচু করে আল্লাহর পয়গম্বর বললেন, হে আলকামা, সত্যি তোমরা মুমিন। একজন মুমিনের জীবনের মধ্যে গুণগুলো থাকা আবশ্যকীয়। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, হে আলকামা, এই 3 পাঁচা 15টা গুণ তোমাদের মধ্যে আছে, আমি কি আরো 5টা গুণ তোমাদের মধ্যে যোগ করে দেই? তোমাদের জন্য কষ্ট হবে কিনা বলো? হযরত আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর দরবার রহমতের দরবার, আমরা মাল নিতে এসেছি, আপনি দিতে থাকবেন, যত দিবেন তত নিব, আমাদের জন্য কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, হে আলকামা, শোনো, 1 নম্বর হলো, যেটা তুমি খাবে না ওইটা জমা করিও না, ওই দিনের জন্য জমা করা, অর্থাৎ কিয়ামতের দিনের জন্য জমা করবা। 2 নম্বর। 3 নম্বর হলো, যেখানে তুমি চিরদিন থাকবা না ওই জায়গায় তুমি ঘর বানায়ও না। যেখানে চিরদিন থাকবা না সেখানে ঘর বানায়ও না, বাড়ি বানায়ও না। ওই জায়গার জন্য তুমি ঘর বানাও, বাড়ি বানাও। জান্নাতের জন্য তুমি ঘর বানাও, বাড়ি বানাও। 4 নম্বর। আর 5 নম্বর হলো, যেদিন ভবের দুনিয়া ছেড়ে তুমি তোমার রবের ডাকে সাড়া দিয়া দুনিয়ার মায়ার মহব্বত ছিন্ন করে তোমার রবের কাছে রওনা দিবা, সেই রব মহান আল্লাহ রব্বুল আলামিনকে তুমি ভয় করো। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুমিন মুসলমান ভাইরা আমার, এই গুণগুলো একজন মুমিন বান্দার মধ্যে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ক্ষুধার কষ্ট করেছে কিনা? জোরে বলেন, ক্ষুধার কষ্ট করেছে কিনা? সাহাবায়ে কেরাম ক্ষুধার কষ্ট করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, পেটের ক্ষুধায় ঠিক মতন দাঁড়াতে পারে না, দাঁড়াইলে আবার বসতে পারে না, মাথার চক্কর দিয়ে পড়ে যায়। এমন অবস্থা ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বুখারী শরীফের ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ক্ষুধা, আমাদের আম্মাদার উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মাজানদের ঘরের ভিতরে একে একে 3টা চাঁদ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের বিবি অর্থাৎ আমাদের আম্মাজানদের ঘরে কোনো চুলায় আগুন জ্বলে নাই। অভাব অনটনের জিন্দেগি ছিল সাহাবায়ে কেরামের। একদিনের ঘটনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা আর বরদাস্ত করতে পারেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনার মসজিদের সিঁড়ির মধ্যে পেটটা লাগাইয়া উপর হয়ে শুয়ে থাকতেন আবু হুরায়রা। কেন? পেটের মধ্যে ক্ষুধা। সিঁড়ি পাথর দিয়ে বানানো হয়েছে, পাথর তো ঠান্ডা ঠান্ডা পাথর পেটের মধ্যে লাগলে একটু সহজ হয়, একটু আরাম লাগে। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত একজন সাহাবী, বড় নামী ছিলেন, তিনি পেটের মধ্যে সিঁড়িটা লাগায় উপর হয়ে শুয়ে থাকতেন মসজিদের নববীর সিঁড়ির মধ্যে। একদিনের ঘটনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন হযরত আবু হুরায়রা। মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার ক্ষুধার কথাটা আমি সাহাবায়ে কেরামদেরকে জানায় দিব এবং বিশ্বনবী মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে জানাবো। তারা জানার পরে যদি একটু আমার জন্য খাবারের ব্যবস্থা করে, আমার শক্তি হবে, আমি আল্লাহর গোলামি করতে আমার জন্য সহজ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর দরওয়াজার মধ্যে নামাজটা শেষ করে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম বের হয়, হযরত আবু হুরায়রা সালাম দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হচ্ছেন, আল্লাহর পয়গম্বর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আবা বকরিন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাবটা দিয়ে চলে যায়। 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর, আবু হুরায়রা ওমরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাবটা দিয়ে চলে যান। এইভাবে একে একে সাহাবায়ে কেরাম যান। হযরত আবু হুরায়রা সালাম দেয় আর তার ক্ষুধার অঙ্গ ভঙ্গিমে দিয়া বুঝায় যে আমার ক্ষুধা লাগছে। মুসলমান ভাইরা আমার, একে একে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হলো। কেউ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষুধার কষ্টটা বলেন না। সবার শেষে মসজিদ থেকে বের হলেন, তিনি হলেন দুনু জাহানের সর্দার, বিশ্ব মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, গরিবের বন্ধু, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার পয়গম্বর গরিবের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, মাহবুব খুদা শাফিয়ে মাহশর হে হামারা, महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जिसे कहते थे वो कर है हमारा, फिरदौस जिसे कहते थे वो कर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा, हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा। আমার পয়গম্বর ছিলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ থেকে সবার শেষে বের হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরকে দেখে সালাম দিস, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক। আল্লাহর পয়গম্বরকে খোদার অঙ্গ ভঙ্গিমায় দিয়ে তিনি জানাইতে চায়, আল্লাহর পয়গম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, রে আবু হুরায়রা, বুঝতে পেরেছি তোমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আবু হুরায়রা, তোমার ক্ষুধার যন্ত্রণা বড় বেশি ধারণ করেছে। চলো 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 দেখি আমার ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। আল্লাহর পয়গম্বর আগে আগে যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যায়। যাইতে 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 আমাদের আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যায় আল্লাহর পয়গম্বর উম্মে সালমাকে সালাম দিলেন। সালাম দিবার পর আল্লাহর পয়গম্বর বললেন, রে উম্মে সালমা, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা বলো। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি
বিল্লাহে, আল্লাহর কসম, আমি উম্মে সালমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, শুধু এক পেয়ালা দুধ, দুধ ছাড়া অন্য কোনো খাবার আমার ঘরের মধ্যে বিদ্যমান নাই। আল্লাহর পয়গম্বর বললেন, রে উম্মে সালমা, ওই এক পেয়ালা দুধ হাদিয়া নিয়ে আসো। এক পেয়ালা দুধ আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, তাহলে সাহাবায়ে কেরাম খোদার কষ্ট করেছে, কিন্তু আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছে, মহব্বত করেছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহকে পাইতে গেলে নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীর মহব্বত আর ভালোবাসা যার জীবনের মধ্যে থাকবে, আল্লাহর পয়গম্বরের সুন্নত দিয়া নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা সেক্টরে পয়গম্বরের সুন্নত দিয়ে সাজাবে। আল্লাহ পাক তাকে দুনিয়া ও আখিরাতে সুখ, শান্তি এবং সফলতার জিন্দেগি দিয়া মালামাল করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক শান্তি দিয়া দিবে, নিরাপত্তা দান করবে। এ মুসলমান ভাই, নিরাপত্তা, সুখ, শান্তি আল্লাহ পাক রাখছে একমাত্র দিনের মধ্যে, দিনের মেহনতের মধ্যে, দাওয়াতের মেহনতের মধ্যে। যখন কোন বান্দা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে, আল্লাহ পাক তাকে দায়ী বানায় দিবে। আর ওই ব্যক্তি যেই দোয়া করবে, ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, বিশ্বনবীর মিশন ছিল দাওয়াত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন ছিল কালেমার দাওয়াত, আলাই কালেমাতুল্লাহ। সারা দুনিয়ার মানুষকে তিনি দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে অশান্ত বিশ্বের মানুষেরা, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটা পড়লে তোমরা সফল কাম হবে, দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হবে। আল্লাহু আকবার বলেন। এজন্য মুসলমান ভাইরা আমার, কালেমার বড় দাম, ঈমানওয়ালার বড় দাম। একজন ঈমানদার যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে বিদ্যমান থাকবে, আল্লাহ পাক পুরা কায়নাত ঠিক রাখবে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম সব ঠিক থাকবে। একজন কালেমাওয়ালা ঈমানদার মুসলমানের জন্য আল্লাহ পাকের আরশ খুঁটি আছে, খুঁটি বিশাল বড় বড় খুঁটি। দুনিয়ার সমস্ত যন্ত্র এবং যত শক্তি আছে, সমস্ত শক্তি দেয়া আল্লাহ পাকের খুঁটিগুলো কেউ হালাইতে পারবে? নাড়াতে পারবে? সারা দুনিয়ার যত রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণ সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহ পাকের আরশের খুঁটি এগুলো নাড়া দিতে পারবে, হেলতে দুলতে পারবে? কোশ্চেন কেন সম্ভব নয়। আর বিশ্বনবী বলেন, যখন কোন বান্দা জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, একটা কালেমা পাঠ করবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে যখন বান্দা তার জবানটাকে দিয়ে তরুতাজা রাখবে, বেশি বেশি করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা যখন কোন মুমিন বান্দা পাঠ করে, বিশ্ব মানবতার বন্ধু বলে, আল্লাহ পাকের আরশের খুঁটিগুলো লড়তে থাকে। আল্লাহু আকবার। ইমানদারের কি পাওয়ার, কি শক্তি! একজন ইমানদারের জন্য আসমান ঠিক আছে, জমিন ঠিক আছে, চন্দ্র, সূর্য, লৌহ, কলম সব ঠিক থাকবে। যদি একজন ইমানদার পৃথিবীর জমিনে বিদ্যমান থাকবে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বললে ওলা লোক এই পৃথিবীর জমিনে যতদিন থাকবে কিয়ামত কায়েম হবে না, কিয়ামত কায়েম হবে না। এজন্য মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাককে বন্ধু বানাও। আল্লাহকে বন্ধু বানানোর জন্য এক নম্বর হলো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, ডাকা। আর দুই নম্বর হলো বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে বান্দা 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, যখন বান্দা আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়,
লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ পাকের আরশগুলো থর 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 করে কাঁপতে থাকে। মুসলমান ভাইরা, ওই মুহূর্তে বান্দা যদি দুইটা হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, মোনাজাত করে, দুই ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবে। এজন্য মুসলমান ভাইরা আমার, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত দোকান বন্ধ, বেচা কিনা বন্ধ, মার্কেট বন্ধ, আল্লাহ পাকের মার্কেট কিন্তু খোলা, আল্লাহ পাকের দোকান খোলা। আল্লাহ বলে, বান্দা তুমি চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমার চাওয়াকে পূর্ণ করব। বান্দা তোমার কি দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাকে দান করব। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, দেনেওয়ালাকে জুড়ে বলেন, চাইবো কার কাছে জুড়ে বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আতিনা ফিদ দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াতাল মুস্তাগিফিনা হাদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিমে দিন তো তৈয়ার হয়, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক খুশি হয়, বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়। এজন্য তুমি চাও, আল্লাহর কাছে চাও, দুনিয়াও চাও, আখিরাতও চাও। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়াও দান করেন, ওয়াল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দান করেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, গভীর রজনীতে মহান রব আল্লাহ রব্বুল আলামিনকে ডাকা অতীব গভীর হয়ে, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবার চাও, নিশিরাত্রে উঠে প্রভুর গুণগান গাও। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর আদাব। গুরুর বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের পারে গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব জুড়ে বলুন কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা বলে আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক জুড়ে বলুন কে? আল্লাহ তাআলা। সম্মানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমাকে ইজ্জত দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এ মুমিন মুসলমান, 3.5 হাত বডি আল্লাহ পাক দান করেছেন, কথা বলার যোগ্যতা আল্লাহ পাক আমাকে দান করেছেন, চোখ দিয়ে দেখার যোগ্যতা দিয়েছেন কে? জুড়ে বলুন আল্লাহ তাআলা। ব্রেন শক্তি দিয়েছেন কে? 2টা হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? মস্তিষ্ক ব্রেনকে দিয়েছে, হাড় ভাল, এগুলো সব আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পর যখন কোন বান্দা আল্লাহ থেকে জুদা হয়ে যায়, আল্লাহ পাক বান্দার উপর নারাজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা এত নিয়ামত আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম, হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, জবান দিলাম, মুখমণ্ডল দান করলাম, নাসিকা দিলাম, ব্রেন শক্তি আমি আল্লাহ পাক তোমাকে দিলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ,
কিসে তোমাকে আমি আল্লাহর থেকে জুদা করে দিল, গাফেল করে দিল? কোন জিনিস? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য 1 নম্বর হলো আমার আল্লাহকে বন্ধু বানাতে হবে। জোরে বলেন কাকে? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ, তোমরা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হতে হবে। আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আমার হায়াত যার হাতে, আমার মওত যার হাতে, ইজ্জত আর সম্মান যার হাতে। লিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য সমস্ত ইজ্জত। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আজকে দুঃখ ও পরিতাপের বিষয়, সেই আল্লাহকে নিয়েও বর্তমান জামানার এক কুলাঙ্গার নাম হলো আবুল সরকার, কই বয়াতি বাউলার ফাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে তাদের স্থান বাংলার জমিনে আছে? হে মুসলমান ভাইয়েরা আমার, এই বাংলার জমিন হলো শাহজালালের পূর্ণ জমিন, শাহ মাকদুমের জমিন, মুমিন মুসলমানদের জমিন। যেই জমিনের মধ্যে আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে ঘুম ভাঙে, আল্লাহু আকবারের ধ্বনিতে মানুষ ঘুম থেকে জাগ্রত হয়। যে দেশের মাঝি মাল্লারা আল্লাহু আকবারের ধ্বনি শুনে যাদের ঘুম ভাঙে, এই জমিনে যেই কুলাঙ্গার, যেই বেঈমান আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাকে এই দুনিয়ার জমিনে আমরা দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আগে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কে কে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা মুসলমানেরা বেঈমান কাফের। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহকে বন্ধু বানাতে হবে। কারণ আমার তোমার হায়াতের জিন্দেগি, দুনিয়ার হায়াতের জিন্দেগি অল্প অল্প সময়। দুনিয়ার জিন্দেগি হলো ছোট, আখিরাতের জিন্দেগি হলো বড়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া হলো ছোট, আখিরাত হলো বড়। দুনিয়ার জিন্দেগির কোনো দাম নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার বলে, দুনিয়া হলো ধোঁকার জিন্দেগি। কিসের জিন্দেগি? ধোঁকার জিন্দেগি। হে মুমিন মুসলমান ভাইরা আমার, একদিন মালাকুল মউত তোমার আমার সামনে হাজির হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজরাইল আসবে, এই দেহ থেকে রূহটা কবজ করে নিয়ে যাবে। তোমার নিথর দেহটা জমিনে পড়ে থাকবে। স্ত্রী, ছেলে, সন্তান, আত্মীয় স্বজন জীবনের শেষ বিদায় করে দেওয়ার জন্য তোমার সামনে হাজির হয়ে যাবে। কেউ বা বাঁশ কাটবে, কেউ বা কবর খনন করবে, আবার কেউ বা তোমার লাশটাকে নিয়ে গোসলের ব্যবস্থা করবে, বড়ই পাতার গরম পানি করবে। সকলেই কিন্তু কবরে রাখার জন্য তাড়াহুড়া করবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে 1 নম্বর ঈমানকে মজবুত করতে হবে, আমলকে সুন্দর করতে হবে এবং পয়গম্বরের সুন্নতের উপর আমাদের চলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?